الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلا إذا بلغت التراقي وقيل من راق وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق بارك الله لنا ولكم في القرآن الحكيم ورفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام شكرا لله شريك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুহতারাম মুআজ্জাজ মুরব্বিয়ান আযম আমার মুসল্লি ভাইগণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আপনি আমাদের সকলকে দুনিয়ার নানা রকম ব্যস্ততা থেকে অবসর করে আল্লাহর মসজিদ পর্যন্ত আসার আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র বিধান জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্য নিয়ে বসার সুযোগ করে দিয়েছেন সেজন্য আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করি সবাই বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুল কিয়ামার কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে এক টুকরো হাদিস তেলাওয়াত করেছি
সে আয়াত এবং হাদিসটির উপর ভিত্তি করে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু আলোচনা পেশ করার উদ্দেশ্য নিয়েছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহিল আজিজিল আল্লাহ। আমার তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের উপর ভিত্তি করে আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করার উদ্দেশ্য নিয়েছি সেটা এমন একটা বিষয়, যে বিষয়ে আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে এমন কোন মাখলুক নেই যে বিষয়টাকে অস্বীকার করতে পারে। এই পৃথিবীতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে। কেউ আল্লাহকে বিশ্বাস করে না, যুক্তি দেখায়, যা দেখা যায় না তা বিশ্বাস করি না। কেউ কবর বিশ্বাস করে না, কেউ কবরের শাস্তিকে বিশ্বাস করে না, কেউ জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না। এরকম বিভিন্ন কোয়ালিটির মানুষ এই পৃথিবীতে আছে। তবে একটা বিষয়, আসমানের নিচে জমিনের উপরে অথবা আল্লাহর কুল কায়নাতের মধ্যে এমন একটি প্রাণী এমন দেখানো যাবে না যে একটা বিষয়কে অস্বীকার করে। এমন একটা সুপরিচিত সুপরিচিত বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার জন্য উদ্দেশ্য নিয়েছি। আর সেই উদ্দেশ্যে আপনাদের সামনে সূরাতুল কিয়ামার কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরে বলি, সেটা হলো মৌত, মৃত্যু। এই মৃত্যুকে আপনারা জানেন তসলিমা নাসরিন, ডক্টর আহমদ শরীফ, এরকমের বহু নাস্তিক যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে বিশ্বাস করে না, তারা যুক্তি দেয় যা দেখা যায় না তা বিশ্বাস করব না। কিন্তু সেই তসলিমা নাসরিনের মতো নাস্তিক, ডক্টর আহমদ শরীফের মতো নাস্তিক, তারাও কিন্তু মৃত্যুকে অস্বীকার করে না। তাহলে মৃত্যু এমন একটা জিনিস কোন প্রাণী অস্বীকার করে না। আস্তিক হোক আর নাস্তিক হোক, সর্বদল এক বাক্যে একটা বিষয়কে স্বীকার করে, সেটা হলো মৃত্যু। এই মৃত্যু, যার প্রাণ আছে সেই মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর শাহাদাত সাধন করতে হবে। আর এই মৃত্যুকে অস্বীকার করার মতো কোনো প্রাণী আসমানের নিচে জমিনের উপরে নাই, আল্লাহর কুল কায়নাতের মধ্যে নাই। যদিও নাস্তিকরা কবরকে অস্বীকার করে, জান্নাত জাহান্নামকে অস্বীকার করে, আল্লাহকে পর্যন্ত অস্বীকার করে, কিন্তু মৃত্যুকে অস্বীকার করে না কোনো নাস্তিক। কোন নাস্তিকেও মৃত্যুকে অস্বীকার করে না। তাই সেই পরিচিত প্রসিদ্ধ একটি বিষয়, আবার কঠিন একটা বিষয়, সেই বিষয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে উদ্দেশ্য নিয়েছি। যদি আল্লাহ তৌফিক দান করেন, ইনশাআল্লাহ কিছু আলোচনা সে বিষয়ে করব। তবে এই বিষয়টা আলোচনা করার পূর্বে আমি আমাদের এই বিষয়টাকে, আজকের এই বিষয়টা বোঝার জন্য আমরা তিনটি ভাগে বিভক্ত করে নেব। আমি আপনাদের সামনে যে আয়াত এবং হাদিসটিকে তেলাওয়াত করেছি, সে আয়াত এবং হাদিসের আলোকে আমরা তিনটি বিষয় আলোচনা করব, আর তিনটি বিষয়ের সমাধান আলোচনা করবো ইনশাআল্লাহ। এক নম্বর হলো মৃত্যু, দুই নম্বর হলো কবরের জগৎ, আর তিন নম্বর হলো হাসর। এই তিনটি বিষয় জটিল কঠিন তিনটি বিষয় আলোচনা করব, এবং এই তিনটি বিষয়ে, এই তিনটি ঘাঁটিতে কিভাবে অতি সহজে নাজাত পাওয়া যায় সেই বিষয়টুকু ইনশাআল্লাহ আমরা আজকের আলোচনার মধ্যে রাখব। তবে তিনটি বিষয় তো একদিনে আলোচনা সম্ভব নয়, আমরা একটি বিষয় আলোচনা করব। আজকে শুধুমাত্র মৃত্যু সম্পর্কে আলোচনা করব।
আবার মৃত্যু সম্পর্কেও আলোচনা, অনেক দীর্ঘ আলোচনা, আমরা একদিনে শেষ করা সম্ভব হবে না। তাই আমরা শুধুমাত্র একটি পয়েন্ট আলোচনা করব। মৃত্যু এমন একটি জিনিস, এই মৃত্যু থেকে কেউ বাঁচতেও পারবে না, আবার মৃত্যুকে কেউ অস্বীকারও করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীর প্রতিটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, এমন কোনো প্রাণী নেই যে মৃত্যুর স্বাদ আস্বাদন করবে না। কবি বলেন, মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। जगह जी लगाने की दुनिया नहीं, यह इबरत की जहां तमाशा नहीं। जगह जी लगाने की दुनिया नहीं, यह इबरत की जहां तमाशा नहीं। কবি বলেন, এই পৃথিবীর মানুষ, এই মৃত্যু এমন একটি জিনিস, এই মৃত্যুর পেয়ালা, এই পৃথিবীর এমন কোন প্রাণী নেই যে এই মৃত্যুর পেয়ালা পান করবে না। পৃথিবীর প্রতিটা প্রাণী মৃত্যুর পেয়ালা পান করতে হবে। প্রাণী বলতে এই মৃত্যুর পেয়ালা পান করতে হবে। এই মৃত্যুর পেয়ালা এই এমন একটি পেয়ালা, ওই মৃত্যুর পেয়ালা যে ব্যক্তি একবার পান করবে, এই দুনিয়ার রাজা বাদশাহ, ও দুনিয়ার প্রতাপ প্রতিপত্তির মালিকেরা, এই দুনিয়ার ক্ষমতাশালীরা, শুনে রাখো, এমন এই মৃত্যুর পেয়ালা এমন একটি পেয়ালা, এই মৃত্যুর পেয়ালা পান করার সঙ্গে সঙ্গে তোমার অবস্থা হবে কেমন? এই দুনিয়ার রাজা বাদশাহ, তোমার বাদশাহী তোমাকে ধরে রাখতে পারবে না। ও দুনিয়ার ক্ষমতাশালীরা, তোমাদের ক্ষমতায় তোমাদেরকে আটকে রাখতে পারবে না। এই দুনিয়ার প্রতাপ প্রতিপত্তির মালিকেরা, তোমাদের প্রতাপ প্রতিপত্তি তোমাদেরকে এই মৃত্যুর হাত থেকে রেহাই দিতে পারবে না। এই মৃত্যুর পেয়ালা এমন একটি পেয়ালা, এই মৃত্যুর পেয়ালা পান করার সঙ্গে সঙ্গে তোমাকে একটি অজানা, অপরিচিত, অজানা, অচেনা ও অপরিচিত একটি জগতের মধ্যে পাড়ি দিতে হবে। সেই জগতের নাম হলো আলামে বারযাখ বা কবরের জগৎ। মৃত্যুর পেয়ালা পান করার সঙ্গে সঙ্গে এই সুপরিচিত দুনিয়ার জগৎ, নশ্বর দুনিয়ার ছেড়ে দিয়া অন্ধকার কবরে চলে যেতে হবে। এই মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। আজ পর্যন্ত এই মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পেয়েছে? পায় নাই, পাবেও না। পায় নাই, পাবেও না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ইন্তেকাল করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বিষয়টা হয়তো উম্মত থেকে একটু ভিন্ন ছিল। আলোচনা ইনশাআল্লাহ আসবে ধারাবাহিকভাবে। রাসূল যখন জানতে চাইলেন যে জিবরাইল আসুক, আজরাইল আলাইহিস সালাম যখন আসলেন রাসূলকে ইন্তেকালের সংবাদ দেওয়ার জন্য, মৃত্যুর সংবাদ নিয়ে রাসূলের কাছে আসলেন। রাসূল বললেন, আমি যাব কি যাব না এখন বলবো না, জিবরাইল আসা পর্যন্ত, হাত্তা ইয়াতিয়াকাল জিবরাইল, জিবরাইল আসা পর্যন্ত। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে বললেন যে আজরাইল তো এসেছে আমাকে নেওয়ার জন্য, এই ব্যাপারে তুমি কি বলো? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম একটি আয়াত তিলাওয়াত করে শুনিয়ে দিলেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। ও রাসূল, আপনিও মৃত্যুশীল, আপনার দুশমনেরাও মৃত্যুশীল। আল্লাহ রাসূল বুঝে ফেললেন মৃত্যুর স্বাদ থেকে পৃথিবীর কোন প্রাণী আর রেহাই পাবে না। আমরা এই মৃত্যু নিয়ে আলোচনা করব। তবে আসুন আমরা আপনাদের সামনে যে আয়াতটুকু তিলাওয়াত করেছি
সে আয়াতের মাধ্যমে আমরা মৃত্যু সম্পর্কে আলোচনা করব এবং 3টি গাঁঠি নিয়ে আলোচনা করব। ওই 3টি গাঁঠি থেকে উদ্ধারের ব্যবস্থাও আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে তার ব্যাখ্যা করে দিয়েছেন। আমরা বিস্তারিত আলোচনায় ঢুকব। তবে আমরা 3টি বিষয়ের মধ্যে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, শুধু মৃত্যু নিয়ে। আর সেই মৃত্যু সম্পর্কে আমাদের আলোচনাটা বুঝতে হলে আমরা 3টি ভাগে বিভক্ত করব। আজকের আলোচনাকে কয় ভাগে বিভক্ত করব? 3 ভাগে বিভক্ত করব। আচ্ছা, আপনারা বলুন তো, এই পৃথিবীর মানুষ অতীতে যারা ছিল সবাই মারা গিয়েছে, আমরা আছি, আমরাও মারা যাব, কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী কি বলতে পেরেছে? এই পৃথিবীর বিজ্ঞানীরা, বহু বড় বড় বিজ্ঞানীরা সৌরজগতে নানান কিছু আবিষ্কার করেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী কি তার মৃত্যুর তারিখটা বলতে পেরেছে? কোন জায়গায় মারা যাবে সেটা বলতে পেরেছে? কোন অবস্থায় মারা যাবে সেটা বলতে পেরেছে? যদি কোনো মানুষ জানতো যে আজকে যদি আমি আশুলিয়া যাই তাহলে গাড়ি চাপা পড়ে মারা যাব, সে কি আর আশুলিয়া যাইতো? আজ পর্যন্ত এই পৃথিবীর কোনো মানুষ মৃত্যুর তারিখ বলতে পারে নাই, মৃত্যুর অবস্থাটাও বলতে পারে নাই, কোন জায়গায় তার মৃত্যু হবে সেটাও বলতে পারে নাই। কাজেই একটা প্রশ্ন হয়, মানুষ তার মরণের তারিখ জানে না, স্থান জানে না, অবস্থা জানে না, 3টার একটাও জানে, 3টার একটাও জানে না। তাহলে কাজেই প্রশ্ন আসে, মরণটা আসে কিভাবে? মরণটা আসে কিভাবে? 2 নাম্বার হলো, মরণটা আসার পরে মরণ হওয়ার বিবেচনায় দুনিয়ার সমস্ত মানুষ আবার 2 ভাগে বিভক্ত। নেককারের মরণ হয় একভাবে আর বদকারের মরণ হয় আরেকভাবে। আমার আজকের তিলাওয়াতকৃত আয়াতের মাধ্যমে আমরা আলোচনা করব বদকারের মরণটা হয় কিভাবে। তবে সেটা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে নেককারের মরণটা হয় কিভাবে। নেককারের মরণটা হয় কিভাবে সেই কথাটা বুঝতে হলে এর আগে আমাদেরকে বুঝতে হবে মানুষ তার মরণের তারিখ জানে না, স্থান জানে না, অবস্থা জানে না, 3টির একটিও জানে না, তাহলে মরণটি আসে কোন সিস্টেমে? মানুষ তার মরণের তারিখ জানে না, স্থান জানে না, অবস্থা জানে না, তাহলে মরণটা আসে কোন সিস্টেমে? সেই কথাটা যদি বুঝতে হয় তার আগে ভূমিকা স্বরূপ পটভূমি হিসেবে আরো 3টি কথা আমাদের স্মরণ রাখতে হবে। 1 নাম্বার মানবের জীবন, 2 নাম্বার মানব ছাড়া অন্য প্রাণীর জীবন, 3 নাম্বার মালাকুল মউত আজরাইল সম্পর্কে কিছু কথা আমাদেরকে স্মরণ রাখতে হবে। আমার কথাগুলো ক্লিয়ার বুঝতেছেন? নেককারের মরণ হয় কিভাবে 1 নাম্বার, সেটা বুঝতে হলে আমাদেরকে 1 নাম্বার বদকারের মরণটা হয় কিভাবে সেটা আমাদের তেলাওয়াতকৃত আয়াতের মাধ্যমে আলোচনা করব। তবে সেটা বোঝার আগে বুঝতে হবে নেককারের মরণটা হয় কিভাবে। নেককারের মরণটা হয় কিভাবে সেটা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে মানুষ তার মরণের তারিখ জানে না, স্থান জানে না, অবস্থা জানে না, 3টির একটিও জানে না, তাহলে মরণটি আসে কোন সিস্টেমে? মানুষ তার মরণের তারিখ জানে না, স্থান জানে না, অবস্থা জানে না, 3টির একটিও জানে না, মরণটা আসে কোন সিস্টেমে? সেই কথাটা বোঝার আগে ভূমিকা স্বরূপ আমাদেরকে আরো 3টি কথা স্মরণ রাখতে হবে। 1 নাম্বার হলো মানবের জীবন, 2 নাম্বার হলো মানব ছাড়া অন্য প্রাণীর জীবন, 3 নাম্বার হলো মালাকুল মউত আজরাইল সম্পর্কে কিছু কথা আমাদের স্মরণ রাখতে হবে। এই 3টি কথা যদি স্মরণ রাখা যায় তাহলে আজকের প্রথম পয়েন্টটা আমরা বুঝতে পারবো। জি বুঝছি না। তাহলে আসল মানবের জীবন সম্পর্কে আমরা কিছু কথা বলি। আমরা মানুষ, আমরা মনে করি আমাদের জীবন ক্ষেত কামারিতে কাজ করি, কেউ চিনচিন গার্মেন্টসে চাকরি করি, কেউ আসলে আসি গার্মেন্টসে চাকরি করি, কেউ সরকারি অফিস আদালতে চাকরি করি, আর কেউ দান ফলায় চাষাবাদ করি, এগুলা কেটে এনে এগুলা ভরে রাখি, এগুলার মাধ্যমে আমাদের জীবন। এটা আমাদের ধারণা। আসলে কিন্তু আমাদের ধারণাটা সঠিক না। আমাদের জীবনটা এইভাবে নয়। আমাদের জীবনের হেফাজতের জন্য আল্লাহ কুদরতি আরেকটি ব্যবস্থা গ্রহণ করেছেন। সেই কুদরতি ব্যবস্থাটা কি আল্লাহ কোরআনের একখানা আয়াতে আলোচনা করেছেন। আল্লাহ বলেন, له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা মনে করো তোমাদের জীবন ক্ষেত খামারিতে কাজ করার মাধ্যমে, চাকরি বাকরির মাধ্যমে, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, না না,
তোমাদের জীবন এইরকম ভাবে নয়। তোমাদের জীবনের হেফাজতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে, তোমাদের পিছনে, তোমাদের ডানে, তোমাদের বামে, তোমাদের উপরে, তোমাদের নিচে, চতুর্দিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের হেফাজতের জন্য আমার কুদরতি ফেরেশতাদেরকে নিয়োগ করে রেখে দিয়েছি। ফেরেশতা খাদিমের মাধ্যমে, মানবের জীবন ফেরেশতা খাদিমের মাধ্যমে। কোন ফেরেশতা তোমার খাদ্যের ব্যবস্থা করে, কোন ফেরেশতা তোমার নাকের ছিদ্র দিয়ে বাতাস সাবধান করানোর দায়িত্ব পালন করে, কোন ফেরেশতা তোমার বাড়ির সরবরাহের ব্যবস্থা করে। এরকম ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের হেফাজতের জন্য তোমাদের পিছনে 24 ঘন্টা ফেরেশতা খাদিম নিয়োগ দিয়ে রেখে দিয়েছি। মানবের জীবন হলো ফেরেশতা খাদিমের মাধ্যমে। এবার আসুন মানব ছাড়া অন্য প্রাণীর জীবন কিসের মাধ্যমে, সংক্ষিপ্ত কথা বুঝি, তারপরে আমরা মূল আলোচনায় আসবো ইনশাআল্লাহ। মানব ছাড়া অন্য প্রাণীর জীবন হলো আল্লাহর জিকিরের মাধ্যমে। এর একটা আশ্চর্যের বিষয়, মানবের জীবনের হেফাজতের জন্য ফেরেশতা খাদিমের প্রয়োজন হয়, অথচ মানব ছাড়া অন্য প্রাণী, কীট পতঙ্গ, সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুক, এদের জীবনের হেফাজতের জন্য ফেরেশতার প্রয়োজন হয় না। এদের জীবনের হেফাজতের জন্য আল্লাহর তাসবিহ যথেষ্ট। তার কারণ হলো মানব গুনাহ করে, মানুষ গুনাহ করে, গুনাহ তার জীবন সরবরাহের মাঝখানে বাধা হয়ে দাঁড়ায়। সেই গুনাহের কারণে মানুষ তার জীবনে বেঁচে থাকার উপক্রম হয় না, যার কারণে সেই গুনাহের দেয়ালকে ডিঙ্গিয়ে পাড়ি দিয়ে যেন মানুষের জীবনকে সংরক্ষণ করা যায়, সেই জন্য আল্লাহ মানবের জীবনের সংরক্ষণের জন্য ফেরেশতা খাদিম নিয়োগ করে দিয়েছেন। কিন্তু মানব আর অন্য প্রাণীর জীবনের কোনো গুনাহ নেই। সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুক, কীট পতঙ্গ, এদের কোনো গুনাহ নেই। অতএব এদের জীবনের হেফাজতের জন্য ফেরেশতা খাদিমের প্রয়োজন হয় না। ওদের জীবনের হেফাজতের জন্য আল্লাহ নামের তাসবিহই যথেষ্ট। এদের জীবনের হেফাজত আল্লাহর জিকিরের মাধ্যমে হয়, আল্লাহ নামের তাসবিহের মাধ্যমে হয়। এই কথাটা আল্লাহ অন্য আরেকটা আয়াতে আলোচনা করেছেন। তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'উ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আমার আকাশ, আমার জমিন, আমার জমিনে যা কিছু আছে সমস্ত কিছুই আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামের তাসবিহ আদায় করে, তারা প্রত্যেকেই আমি আল্লাহ নামের জিকির করে, আল্লাহ নামের তাসবিহ আদায় করে। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার 4 জন খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলীকে সঙ্গে নিয়ে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ করে আল্লাহর হাবিব কিছু মাটির কঙ্কর হাতে নিলেন। ওই মাটির কঙ্করগুলো আল্লাহর হাবিব বিশ্ব নবীর হাতে মুষ্টির ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে যেন চর চর করে শব্দ করে শুরু করে দিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ও আল্লাহর হাবিব, আপনার হাতের মাটির কঙ্করগুলো কি যেন চর চর করে আওয়াজ করে? নবীজি গো, আমরা তো বুঝতেছি না। আল্লাহর হাবিব জবাব দিয়েছিলেন, এ আমার সাহাবায়ে কেরাম, এ আবু বকর, এ ওমর, এ উসমান, হে আলী, আমার হাতের মাটির কঙ্করগুলা চর চর করে আওয়াজ করে না, বরং আমার হাতের মাটির কঙ্করগুলা ওরা তাদের আল্লাহ নামের আল্লাহু তাসবিহ আদায় করে। মানব ছাড়া অন্য প্রাণীর জীবন কিসের মাধ্যমে? আল্লাহ জিকিরের মাধ্যমে। আপনারা একজন নবীর নাম শুনেছেন, হযরত দাউদ আলাইহিস সালাম, নাম শুনেছেন না? দাউদ নবীর নাম শুনেন নাই? দাউদ আলাইহিস সালামকে আল্লাহ অনেক মধুর কণ্ঠ দান করেছিলেন। তার মধুর কণ্ঠ এত মিষ্টি, এত মধুর কণ্ঠ, মানুষ যখন জান্নাতে যাবে, 100 তলা বিশিষ্ট জান্নাতের আলোচনা ইনশাআল্লাহ একদিন হবে আপনাদের সামনে। 100 তলা বিশিষ্ট জান্নাতের 100 নম্বর তলা। আপনারা বুঝবেন না যে 100 তলা বিশিষ্ট জান্নাত হলে মানুষের জায়গা হবে কিভাবে। এক একটা তালার মধ্যে 6666টা স্তর রয়েছে।
100 তালা বিশিষ্ট জান্নাত। এক একটা তালায় 6666টা স্তর আছে। এক একটা স্তরে হাজার কোটি কোটি বাড়ি আছে। এক একটা বাড়িতে কোটি কোটি বৃক্ষ লাগানো আছে। এক একটা বৃক্ষের ছায়া অতিক্রম করতে লাগে 500 বছরের রাস্তা। 100 নম্বর তালাটা হলো জান্নাতীদের জন্য ঈদের ময়দান। প্রতি শুক্রবার সেখানে অনুষ্ঠান হবে, সেখানে সভাপতিত্ব করবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে। সেখানে প্রধান আকর্ষণ, বিশেষ আকর্ষণ হিসেবে সেখানে দাউদ আলাইহিস সালাম কোরআনের তেলাওয়াত শুরু করবেন। তারপরে দাউদ নবীর তেলাওয়াত শুনে মানুষ আনন্দে আত্মহারা হয়ে যাবে, জান্নাতীরা আনন্দে আত্মহারা হয়ে যাবে। আল্লাহ বলবেন, তোমরা তো এখনো আসল তেলাওয়াত শোনো নাই, এবার শোনো আমার বিশেষ আকর্ষণ। আমার হাবিব বিশ্ব নবীর পবিত্র জবানে তেলাওয়াত শুনবে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তেলাওয়াত শুরু করবেন। মানুষ আনন্দে আরো আত্মহারা হয়ে যাবে। দাউদ নবীর কণ্ঠ থেকে আরো হাজার কোটি গুণ সুন্দর হবে আমাদের বিশ্ব নবীর তেলাওয়াত। এরপরে আল্লাহ নিজে তেলাওয়াত করবেন। আল্লাহ বলবেন, এখনো তোমরা আসল তেলাওয়াত শোনো নাই, আসল জিনিস দেখো নাই। এবার আল্লাহ নিজে তেলাওয়াত শুরু করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমান তেলাওয়াত করবেন। আমরা পড়ি আর রহমান আল্লামাল কোরআন। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শব্দ বাড়িয়ে বলবেন, আনার রহমান আল্লামাল কোরআন। তোমরা যে দুনিয়াতে পড়েছিলে আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ হলেন তিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি, মানুষকে বাকশক্তি দান করেছেন যিনি। এবার শুনো, আনার রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি হলাম দয়াময় রহমান, আমি কোরআন শিক্ষা দিয়েছিলাম, আমি মানুষ সৃষ্টি করেছিলাম, আমি মানুষকে বাকশক্তি দান করেছিলাম। একটা শব্দ বাড়িয়ে বলবেন, আনার রহমান। আল্লাহ তেলাওয়াত করবেন। আল্লাহর তেলাওয়াত শোনার পরে শত শত বছর মানুষ আনন্দে আত্মহারা হয়ে বিমূঢ় হয়ে পড়ে থাকবে। জান্নাতীরা তাদের জান্নাতের নাজ নিয়ামতের কথা ভুলে যাবে। দাউদ পয়গম্বরকে আল্লাহ সুন্দর কণ্ঠ দান করেছিলেন। সেই দাউদ আলাইহিস সালাম যখন এমন মরণ জঙ্গলে, যেই মরণ জঙ্গলে মানুষ দিনের বেলা দল বেঁধে অস্ত্র শস্ত্র সুসজ্জিত অবস্থায় যেতেও ভয় করত, ভয় পেত, এমন মরণ জঙ্গলে যখন আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তার জাবুর কিতাবের তেলাওয়াত শুরু করে দিতেন, অন্ধকার রজনীতে, গভীর রজনীতে, তখন সেই জঙ্গলের সাপ, বিচ্ছু, ভাগ, ভাল্লুকের কি অবস্থা হইত আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআনের আরেকখান আয়াতে আলোচনা করেছেন। وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ مِنَّا فَضْلًا يَا جِبَالُ أَوِّبِي مَعَهُ الطَّيْرَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আমার পয়গম্বর দাউদ নবী যখন মধুর কণ্ঠ দিয়া আমি আল্লাহ নামের জিকির শুরু করে দিত, এমন মরণ জঙ্গলে, যেই মরণ জঙ্গলে দিনের বেলা দল বেঁধে অস্ত্র শস্ত্র সুসজ্জিত অবস্থায় মানুষ যেতে ভয় করত, এমন মরণ জঙ্গলে গিয়ে যখন আমার পয়গম্বর দাউদ নবী আমার পবিত্র কালামের তেলাওয়াত শুরু করে দিত, তখন সেই জঙ্গলের সাপ, বিচ্ছু, ভাগ, ভাল্লুকের কি অবস্থা হইতো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, ওই জঙ্গলের সাপ, বিচ্ছু, ভাগ, ভাল্লুক আমার পয়গম্বর দাউদ নবীকে দংশন করবে দূরের কথা, আমার পয়গম্বর দাউদ নবীর চতুর্দিকে সারিবদ্ধ হইয়া আমার দাউদ পয়গম্বরের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলাইয়া তারাও শুরু করে দিত আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহর নামের জিকির তারা শুরু করে দিত। তাহলে 2 নাম্বার কথা আমরা বুঝলাম, মানব ছাড়া অন্য প্রাণীর জীবন হলো কিসের মাধ্যমে? আল্লাহ জিকিরের মাধ্যমে। মানব ছাড়া অন্য প্রাণীর জীবন কিসের মাধ্যমে বুঝলাম? আল্লাহর জিকিরের মাধ্যমে। আবার 3 নাম্বার কথা বোঝার পরে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসবো ইনশাআল্লাহ। 3 নাম্বার কথা হলো মালাকুল মাউত আজরাইল সম্পর্কে কিছু আলোচনা আমাদের বুঝতে হবে, তাহলে আমাদের মরণ সম্পর্কে আলোচনা বোঝা সহজ হবে। আসুন মালাকুল মাউত আজরাইল সম্পর্কে কিছু কথা বুঝি।
মেয়ারাজের রাত্রিতে আমাদের নবী যে মেয়ারাজ করেছিলেন আর সে মহল্লায় গিয়েছিলেন, আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন, এই ঘটনা তো আপনারা জানেন সবাই নাকি? আশা করি জানেন। সেই মেয়ারাজের রাত্রিতে আল্লাহর হাবিব বিশ্ব নবী যখন আল্লাহর দরবারে যান, ডান দিকে জিবরাইল, বাম দিকে মিকাইল, সাথে ছিলেন আরো ৭০,০০০ ফেরেশতা। ৭ আকাশ ৭ শূন্যস্থান পাড়ি দিলেন। এরপরে আরো ৪টা শূন্যস্থান, ওই 4টা শূন্যস্থানের মধ্যে প্রথম শূন্যস্থান পাড়ি দেওয়ার পরে একটা বিশাল বড় অফিস পেলেন। জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এই অফিসটি কার? বললেন, ওগো নবীজি, এটা হলো হযরত ইসরাফিল হযরত মিকাইল আলাইহিস সালামের অফিস। এখানে থেকে আল্লাহর ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম পৃথিবীর মানুষকে বৃষ্টি বর্ষণের দায়িত্ব পালন করেন। আরেকটা শূন্যস্থান পাড়ি দিলেন, আরেকটা অফিস পেলেন। জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এই অফিসটি কার? ওগো নবীজি, এটা হলো হযরত ইসরাফিল আলাইহিস সালামের অফিস। এখানে ইসরাফিল আলাইহিস সালাম সিংহানিয়া, যেদিন থেকে আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করেছিলেন সেই দিন আল্লাহ সিংহা সৃষ্টি করলেন। ইসরাফিল ফেরেশতাকে সৃষ্টি করে তার হাতে সিংহা দিয়ে বললেন, দাঁড়িয়ে থাকো, যেদিন আদেশ করব, যখন আদেশ করব সঙ্গে সঙ্গে আদেশ পালন করতে হবে। রাসূল যখন মেরাজে গেলেন, মিকাইল হযরত ইসরাফিল আলাইহিস সালাম আসমানের সমস্ত ফেরেশতারা অভ্যর্থনা জানানোর জন্য, রাসূলকে সালাম করার জন্য পাগল। অথচ হযরত ইসরাফিল আলাইহিস সালাম এই যে তাকিয়ে আছেন, রাসূলের দিকে একটা মুহূর্তের জন্য তাকান না, রাসূলকে সালামও করেন না। রাসূল বুঝতে পারলেন কেন যে সালাম করেন না। ইসরাফিলের চিন্তা হলো, আমি যদি রাসূলকে সালাম করতে যাই আর ঠিক সেই মুহূর্তে যদি আল্লাহর হুকুম হয়ে যায়, এই ইসরাফিল সিংহায় ফু মারো, তাহলে কি হবে? আমার তো আল্লাহর আদেশ লঙ্ঘন হয়ে যাবে। তাই তিনি সালাম দেওয়ার সময়টুকু তার হাতে নেই। রাসূল বললেন, এই ইসরাফিল, আল্লাহ আমাকে দাওয়াত করে এনেছেন এখানে আল্লাহর আরশে মহল্লায় যাব কথা বলার জন্য, আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। আল্লাহ মেহমানকে দাওয়াত দিয়া দুনিয়া ধ্বংস করে দিবেন, এমন হতে পারে না। তখন তিনি বললেন, আসসালামু আলাইকুম। তখন তিনি সালাম দিয়া রাসূলকে অভ্যর্থনা জানালেন। ইসরাফিল আলাইহিস সালামের অফিস দ্বিতীয় শূন্যস্থান পাড়ি দেওয়ার পরে আরেকটা শূন্যস্থান পাড়ি দিলেন। 3 নাম্বার শূন্যস্থান পাড়ি দেওয়ার পরে আরেকটা অফিস, বিশাল বড় অফিস পেলেন। জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এটা কার? বললেন, ওগো নবীজি, এটা হলো আমি জিবরাইলের অফিস। এবার 4র্থ নাম্বার শূন্যস্থান পাড়ি দেওয়ার পরে আরেকটি বিশাল বড় অফিস পেলেন। জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এই অফিসটি কার? বললেন, ওগো নবীজি, এটা হলো মালাকুল মাউত আজরাইলের অফিস। মালাকুল মাউত আজরাইলের অফিস। এইখানে যাওয়ার পরে এই অফিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি জিনিস দেখেছেন, 2টা জিনিস বিশেষ করে দেখেছেন। এক নাম্বার হলো হযরত মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালামকে তিনি দেখেছেন, ওনার 4টি ডানা 6টি চেহারা। 4টি ডানা 6টি চেহারা। কয়টি ডানা? 4টি ডানা আর 6টি চেহারা। আরেকটি জিনিস দেখলেন, মালাকুল মাউত আজরাইলের সামনে বিশাল বড় একটা বোর্ড দেখলেন। ওই বোর্ডের মধ্যে পৃথিবীর সর্বপ্রথম মানব আদম পয়গম্বর থেকে নিয়ে পৃথিবীর সর্বশেষ মানুষটা যেদিন দুনিয়াতে আসবে, সেই মানুষটা পর্যন্ত পৃথিবীর প্রতিটা মানুষের পূর্ণ অ্যাড্রেস, পূর্ণ ঠিকানা সেই বোর্ডের মধ্যে লিপিবদ্ধ করা। তাহলে বোর্ডটা কত বড় হবে? মনে মনে ভাববেন, এত বড় বোর্ড মালাকুল মাউত আজরাইল দেখবে কিভাবে? এবার আজরাইল সম্পর্কে কিছু কথা আরো শুনেন, তাহলে বুঝতে পারবেন আজরাইল দেখবে কিভাবে। রাসূল বলেন, আমার উম্মত শোনো, মালাকুল মাউত আজরাইল কত বড়। মালাকুল মাউত আজরাইলের উদাহরণ রাসূল বলেন, তোমরা যখন খাবার খেতে যখন বসো, তোমাদের সামনে যে প্লেটটা থাকে, ওই প্লেটের চতুর্দিকে খাবারের বিভিন্ন আইটেম থাকে, সেগুলো উঠাইয়া খাইতে কি তোমাদের কষ্ট হয়? আপনাদের কি কষ্ট হয়? কষ্ট হয়? ছোট বাচ্চারা যখন প্লেট থেকে কিছু উঠাইয়া খায়, তাদের কি কষ্ট হয়? হয় না। রাসূল বলেন, ঠিক তেমনি ভাবে আল্লাহর গোটা সৃষ্টি জগৎটা মালাকুল মাউত আজরাইলের সামনে ছোট একটা প্লেটের মতো। তোমরা যখন সেই প্লেট থেকে খাবার উঠাইয়া খেতে কোনো কষ্ট হয় না, মালাকুল মাউত আজরাইল গোটা সৃষ্টি জগতের প্রাণ হরণ করতে বিন্দু পরিমাণ কষ্ট হয় না। চোখের সংখ্যা কত? আল্লাহর নবী বললেন, ও মায়ের উম্মত শোনো,
ওই মালাকুল মউত আজরাইলের গায়ে চোখের সংখ্যা হলো, এই পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীর সর্বপ্রথম মানব আদম পয়গম্বর থেকে নিয়ে পৃথিবীর সর্বশেষ মানুষটা পর্যন্ত দুনিয়াতে মানুষের সংখ্যা যত, মালাকুল মউত আজরাইলের গায়ে চোখের সংখ্যা হইল তত। কতটা চোখ? মানুষ যতটা চোখ ততটা। এই সংক্ষিপ্ত কথাটা বোঝার পরে এবার আসুন আমরা আমাদের আসল আলোচনার মধ্যে ফিরে আসব। এক নাম্বার আমাদের আজকের আলোচনা মরণ সম্পর্কে, এটাকে 3 ভাগে বিভক্ত করেছিলাম। 1 নাম্বার পয়েন্ট ছিল আপনার নেককারের মৃত্যু হয় কিভাবে, 2 নাম্বার বদকারের মৃত্যু হয় কিভাবে, 3 নাম্বার হলো মানুষ তার মরণের তারিখ জানে না, স্থান জানে না, অবস্থা জানে না, তাহলে মরণটা আসে কোন সিস্টেমে। এটা হলো 1 নাম্বার। মানুষ তার মরণের তারিখ জানে না, স্থান জানে না, অবস্থা জানে না, 3টির একটিও জানে না, তাহলে মরণটি আসে কোন সিস্টেমে। এই কথাটা বোঝার জন্য আমরা এতক্ষণ আলোচনা করলাম। এবার আসুন আমরা আলোচনার মধ্যে মূল আলোচনায় প্রবেশ করি। আমরা প্রথম আলোচনায় বলেছিলাম মানুষের জীবন সম্পর্কে। মানুষের জীবন কিসের মাধ্যমে বলছিলাম? ফেরেশতা খাদিমের মাধ্যমে। কিসের মাধ্যমে? ফেরেশতা খাদিমের মাধ্যমে। কোন ফেরেশতা তার পানি সরবরাহের দায়িত্ব পালন করে, কোন ফেরেশতা তার নাকের ছিদ্র দিয়ে বাতাস আপ ডাউন করার দায়িত্ব পালন করে, আর কোন ফেরেশতা তার খাদ্য সরবরাহের দায়িত্ব পালন করে। এইরকম এক একজন ফেরেশতা এক একটা দায়িত্বে আছে। তার পিছনে যে ফেরেশতাগুলো নিয়োজিত আছেন, এই একজন একজন করে ফেরেশতা। একটা মানুষ যখন 40-এ পড়ে যায়, একটা মানুষ যখন 40-এ পড়ে যায়, 40-এ পড়ার মানে কি? 40-এ পড়ার মানে হলো 39 দিন পাড়ি দিয়া 40 নাম্বার দিনে তার প্রাণ হরণ করা হবে, তার মৃত্যু হবে। 39 দিন পাড়ি দিয়া 40 নাম্বার দিনে তার জান হরণ করা হবে, মানে তার মৃত্যু হবে। এই হলো একটা মানুষ 40-এ পড়া। একটা মানুষ যখন 40-এ পড়ে যায়, তখন এই মানুষটার পেছনে ফেরেশতা খাদিম আছে কিনা, খাদ্য সরবরাহের, পানি সরবরাহের, একজন একজন করে ফেরেশতা, তারা ওই যে 4র্থ নাম্বার শূন্যস্থান পাড়ি দিয়া মালাকুল মউত আজরাইলের যে বিশাল অফিস, মালাকুল মউত আজরাইলের অফিসের মধ্যে গিয়ে উপস্থিত হন। একজন একজন করে গিয়া উপস্থিত হওয়া শুরু করেন। একজন ফেরেশতা গিয়া বলেন, এ মালাকুল মউত আজরাইল, অমুক গ্রামের অমুকের ছেলে অমুক, তার নাম, ওই লোকটার পিছনে আমি পানি সরবরাহের দায়িত্ব পালন করতাম। ও মালাকুল মউত আজরাইল, পৃথিবীতে পানির কোনো অভাব নেই, বিশেষ করে বাংলাদেশে পানির কোনো অভাব নেই, রাস্তায় ঘাটে কল পাওয়া যায়। ও মালাকুল মউত আজরাইল, পৃথিবীতে পানির কোনো অভাব নেই, কিন্তু ওই লোকের নামের কোনো পানি আর বেশি তালাশ করে পাওয়া যাচ্ছে না। সঙ্গে সঙ্গে পিছনে গিয়ে আরেকজন ফেরেশতা উপস্থিত হয়ে যায়, গিয়া বলে, ও মালাকুল মউত আজরাইল, যেই লোকটার সম্পর্কে তোমার কাছে রিপোর্ট দায়ের করা হয়েছে, যেই লোকটার সম্পর্কে তোমার কাছে রিপোর্ট দেওয়া হয়েছে, ওই লোকটার পিছনে আমি তার নাকের ছিদ্র দিয়ে বাতাস আপ ডাউন করানোর দায়িত্বে নিয়োজিত ছিলাম। ও মালাকুল মউত আজরাইল, পৃথিবীর বুকে বাতাসের কোনো অভাব নেই, এমনকি তার নাকের ছিদ্রের কাছেও বাতাসের কোনো অভাব নেই, কিন্তু সমস্যা হলো মালাকুল মউত আজরাইল, ওই লোকের নামের বাতাস যে আর বেশি ঘুরে পাওয়া যাচ্ছে না। সঙ্গে সঙ্গে আরেকজন গিয়ে উপস্থিত হয়, ও মালাকুল মউত আজরাইল, যার সম্পর্কে তোমার কাছে রিপোর্ট পেশ করা হয়েছে, ওই লোকের পিছনে আমি খাদ্য সরবরাহের দায়িত্ব পালন করতাম। মালাকুল মউত আজরাইল, ওই লোকের দুনিয়াতে খাদ্যের কোনো অভাব নেই, এমনকি তার ঘরের ভিতরে পাতিল ভরা খাবার রয়েছে, কিন্তু সমস্যা হলো মালাকুল মউত আজরাইল, সমস্যা হলো ওই ব্যক্তির নামের খাবার যে আর বেশি খুঁজে পাওয়া যাচ্ছে না। তখনই মালাকুল মউত আজরাইলের খবর হয়ে যায়, এই লোকটা 39 দিন পাড়ি দিয়া 40 নাম্বার দিনে তার জান হরণ করতে হবে। এবার লোকটা হয়তো জান্নাতি হবে, নয়তো জাহান্নামী হবে। যদি লোকটা জান্নাতি হয়, ওই যে বোর্ডের মধ্যে তার পূর্ব ঠিকানা আছে না, মালাকুল মউত আজরাইলের অফিসের মধ্যে যে বিশাল বড় বোর্ড বলেছিলাম কিনা, সেই বোর্ডের মধ্যে পূর্ণ ঠিকানা আছে তো।
ওই পুরনো অ্যাড্রেস। লোকটা যদি জান্নাতি হয়, তার নামের চতুর্দিকে, তার ঠিকানার চতুর্দিকে একটা নূরের আলো জ্বলে। লোকটা যদি জাহান্নামী হয়, তার পুরনো অ্যাড্রেসের চতুর্দিকে একটা কালো দাগ পড়ে যায়। তখনই মালাকুল মাউত আজরাইল বুঝতে পারেন আর দেরি নাই, মাত্র 39 দিন বাকি আছে। 39 দিন পাড়ি দিয়া 40 নাম্বার দিনে তার জান হরণ করিতে হইবে। এবার আমরা একটা পয়েন্ট বুঝলাম, মানুষ তার মরণের তারিখ জানে না, স্থান জানে না, অবস্থা জানে না, তাহলে মরণটা আসে কোন সিস্টেমে? আবার বুঝলেন মালাকুল মাউত আজরাইল কিভাবে আসেন, কিভাবে বুঝেন? বুঝতে পারছেন? এই 39 দিনের ভিতরে আরো কিছু কাজ করা হয়। কি কি কাজ? বাংলাদেশের মানুষ এমন অনেক নাই যারা সৌদি আরবে গিয়ে মারা গেছেন, আছে না? আবার সৌদির মানুষ এমন অনেক আছেন বাংলাদেশে এসে মারা গেছেন, আছেন না? হয় না এরকম? লোকটা তাকে বিদেশে, মরণ হবে স্বদেশে, অথবা লোকটা তাকে স্বদেশে, মরণ হবে বিদেশে। এইরকম ঘটনা হয় কিনা? সারা জীবন সে বাংলাদেশেই ছিল, বাংলাদেশের মানুষ সারা জীবন সে বাংলাদেশেই ছিল, কিন্তু আল্লাহ তার তকদিরে মরণ লেগেছেন মক্কার মাটিতে। যে কোনো একটা কারণবশত, হয়তো হজে গিয়েছে, অথবা উমরায় গিয়েছে, অথবা অন্য কোনো কারণে ভ্রমণ গিয়েছে, অথবা কাজ করার সুবাদে সুবিধার্থে সে মদিনায়, সে মক্কায় গিয়েছে। এবার সে তার মরণ সেখানেই হয়ে যায়। সারা জীবন থাকলো দেশে, মরণ হলো বিদেশে, এরকম হয় না? লোকটা হয়তো তাকে বিদেশে, মরণ হবে স্বদেশে, আর অথবা লোকটা তাকে বিদেশ, স্বদেশে, মরণ হবে বিদেশে। এই 39 দিনের ভিতরে তার মধ্যে আরেকটা কাজ করা হয়। সেই কাজটা কি? আল্লাহ পবিত্র কোরআনে আরেকটা আয়াত আলোচনা করেছেন, মুফাসসিরিন কেরাম সেই আয়াতের ব্যাখ্যার মধ্যে উল্লেখ করেছেন। قل لو كنتم في بيوتكم لبرز الذين كتب عليهم القتل إلى مضاجعهم। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লিখেছেন, ও দুনিয়ার মানুষ, লোকটা হয়তো তাকে বিদেশে, মরণ হবে স্বদেশে, অথবা তাকে স্বদেশে আর মরণ হবে বিদেশে। ওই 39 দিনের ভিতরে আল্লাহর কুদরতি নিজামের মাধ্যমে তাকে ওই জায়গায় পৌঁছিয়ে দেওয়া হবে যেখানে গিয়া তাহার মরণ হইবে। লোকটা হয়তো বাংলাদেশি, মরণ হবে সৌদি আরবে। 39 দিনের ভিতরে আল্লাহর কুদরতি নিজামের মাধ্যমে তাকে সৌদিতে পৌঁছিয়ে দেওয়া হবে। লোকটা তাকে বিদেশে আর মরণ হবে স্বদেশে। 39 দিনের ভিতরে আল্লাহর কুদরতি নিজামের মাধ্যমে তাকে দেশে ফিরে আসার বেকুদরতি ব্যবস্থা গ্রহণ করা হবে। এবার আসুন, এই আয়াতের ব্যাখ্যায় আরেকটা লিখেছেন, এই 39 দিনের ভিতরে আরেকটা কাজ করা হবে। মানুষ যখন মারা যায়, মালাকুল মাউত আজরাইলকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, তখন আল্লাহর কাছে অভিযোগ করলেন, ওগো আল্লাহ, আপনি যে কাজের দায়িত্ব আমাকে দিলেন ওই কাজ করব, আর মানুষ তো সারা জীবন আমাকে শুধু গালি আর গালি দেবে। যখন ছেলে মারা যাবে, বাবা বলবে, হায় রে আজরাইল, আমার ছেলে ছাড়া আর কেউ দেখছিল না। বলে না এরকম অনেকে অবুঝ বান্দারা? আল্লাহ বলেন, ওই চিন্তা তোমার করতে হবে না, তার ব্যবস্থা আমি গ্রহণ করব। সেটা কি? মানুষের মরণে মালাকুল মাউত আজরাইল মানুষের কাছে পৌঁছার আগে কোনো না কোনো একটা সমস্যা তার দেখা দেয়। হয়তো একটু মাথা ব্যথা হয়, নয়তো একটা জ্বর হয়, অথবা ঠান্ডা হয়, অথবা কাশি হয়, অথবা তার একটা বড় ধরনের রোগ হয়ে যায়, অথবা গাড়ি অ্যাক্সিডেন্ট করে, অথবা প্লেন অ্যাক্সিডেন্ট করে, অথবা আগুনে পড়ে মারা যায়। মানুষ বলে আগুনে পড়ে মারা গেছে, মানুষ বলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, মানুষ বলে মাথা ব্যথা হয়েছিল, হঠাৎ করে মারা গেছে, প্রেশার হাই হয়ে গিয়েছিল, হঠাৎ করে মারা গিয়েছে। আসলে মালাকুল মাউত আজরাইল আসার সময় হয়েছে, আল্লাহ একটা ব্যবস্থা করে দিয়েছেন যেন মালাকুল মাউত আজরাইলের দিকে কোনো মানুষের আঙ্গুল আর উঠে না। বুঝে আসছে? যেটা বলতে না পারে মালাকুল মাউত আজরাইল আমার ছেলেটাকে নিয়ে গেল, আমার সন্তানটাকে নিয়ে গেল। এই 39 দিনের ভিতরে আরেকটা ব্যবস্থা গ্রহণ করা হয়। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন, সেইটা কি? قل لو كنتم في بيوتكم لبرز الذين كتب عليهم القتل إلى مضاجعهم। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লিখেছেন,
এই পৃথিবীর মানুষ ওই লোকটা হয়তো রোগে পড়ে মারা যাবে, নয়তো গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, হয়তো নৌকা ডুবে মারা যাবে, অথবা আগুনে জ্বলে মারা যাবে, অথবা প্লেন অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, অথবা রোগে পড়ে মারা যাবে, ঘরে বসে মারা যাবে। ওই 39 দিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি নিজামের মাধ্যমে, আল্লাহর কুদরতি ব্যবস্থাপনার মাধ্যমে ওই রোগে তাকে আক্রান্ত করা হবে, যেই রোগে তাহার মরণ হইবে। ওই লোকটা যদি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় 39 দিনের ভিতরে আল্লাহর কুদরতি নিজামের মাধ্যমে ওই গাড়িতে আরোহণ করার কুদরতি ব্যবস্থা গ্রহণ করা হবে, যেই গাড়িতে অ্যাক্সিডেন্ট করে তার মৃত্যু হইবে। লোকটা যদি আগুনে পড়ে মারা যায় ওই 39 দিনের ভিতরে আল্লাহর কুদরতি নিজামের মাধ্যমে তাকে ওই আগুনের কাছাকাছি পৌঁছে দেওয়ার দায়িত্ব গ্রহণ করা হবে, যে আগুনে পুড়িয়া তাহার মৃত্যু হইবে। লোকটা যদি নৌকা ডুবে মারা যায়, সমুদ্রে ডুবে মারা যায়, এই 39 দিনের ভিতরে আল্লাহর কুদরতি ব্যবস্থার মাধ্যমে তাকে ওই নৌকায় আরোহণ করার কুদরতি ব্যবস্থা গ্রহণ করা হবে, যেই নৌকায় আরোহণ করে তাহার মরণ হইবে। লোকটা যদি রোগে পড়ে মারা যায় 39 দিনের ভিতরে আল্লাহর কুদরতি ব্যবস্থার মাধ্যমে ওই রোগে তাকে আক্রান্ত করা হইবে, যেই রোগে তাহার মরণ হইবে। আল্লাহর কুদরতি ব্যবস্থার মাধ্যমে সেই কাজটা করে দেওয়া হবে। আরেকটা হলো 22 বাজে ওইটা নষ্ট বয়ান সারবো কোথায়, তাই যাই হোক, তাহলে আমরা বিষয়টা বুঝতে পারছি ক্লিয়ার। 39 দিনের ভিতরে আরেকটা কাজ করা হবে, সেটা হলো এই লোকটা এখন মানব ছাড়া অন্য প্রাণীর জীবন আল্লাহর জিকিরের মাধ্যমে, ঠিক না? এই 39 দিনের ভিতরে আরেকটা কাজ করা হবে, সংক্ষিপ্ত 1 মিনিটের ভিতরে শেষ করে দেব। সেটা হলো আল্লাহ আরেকটা আয়াতের মধ্যে আলোচনা করেছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকাল্লাযী ক্বাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। এই মানব ছাড়া অন্য প্রাণীর জীবন হলো আল্লাহর জিকিরের মাধ্যমে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লিখেছেন, ওই 39 দিনের ভিতরে আল্লাহর কুদরতি নিজামের মাধ্যমে মানব ছাড়া অন্য সকল প্রাণী যারা আছে ওদের জবান থেকে আল্লাহর জিকিরটাকে বন্ধ করে দেওয়া হবে। আল্লাহর জিকির যার জবানে থাকবে সেই প্রাণীর মৃত্যু হবে না। আল্লাহর ওই জিকির যেদিন পানির জবান থেকে বন্ধ হয়ে যায়, পানির মরণ হয়ে যায়, আল্লাহর ওই মরা পানি দিয়ে গোসল করা যায় হবে না, ওযু করা যায় হবে না। পানির 3টা গুণটাকে একটা 2টা গুণ যদি নষ্ট হয়ে যায় তাহলে সেই পানি অকেজু হয়ে যায়। ওই 39 দিনের ভিতরে আল্লাহর কুদরতি নিজামের মাধ্যমে পানির জবান থেকে আল্লাহর জিকিরকে বন্ধ করে দেওয়া হবে। তখন বুঝতে হবে পানি মৃত, ওই পানি দিয়ে ওযু গোসল চলবে না। 39 দিনের ভিতরে আল্লাহর কুদরতি নিজামের মাধ্যমে গরু, ছাগল, হাঁস, মুরগি, কীট পতঙ্গের জবান থেকে আল্লাহর কুদরতি জবান থেকে কুদরতি ভাবে আল্লাহর জিকিরকে বন্ধ করে দেওয়া হবে। আল্লাহর জিকির যখন বন্ধ হয়ে যাবে 40 নাম্বার দিনেই তাদের মরণ হয়ে যাবে। এই হলো মানুষ তার মরণের তারিখ জানে না, স্থান জানে না, অবস্থা জানে না, 3টির একটিও জানে না। তাহলে মরণ যে আসে কোন সিস্টেমে, অতি সংক্ষিপ্ত করে আমরা একটা পয়েন্ট বুঝলাম, নাকি বলেন? মরণ সম্পর্কে একটা পয়েন্ট বুঝলাম, আর 2টা পয়েন্ট বাকি আছে। ইনশাআল্লাহ আগামী শুক্রবারে যদি আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখেন আর যদি এখানে আসার তৌফিক দান করেন, ইনশাআল্লাহ বাকি 2টা পয়েন্ট আগামী শুক্রবার আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা কাবলাল জুমার নামাজ 4 রাকাত নামাজ পড়লে ইনশাআল্লাহ।